আমি আমার বন্ধু সাজিদের কাছে বারবার একটা কথাই বলতাম, বন্ধু, তোর জীবনে ঘটে যাওয়া একটা কাহিনী শোনা, কিন্তু কোনো দিনই সুযোগ হয়নি। আমার বন্ধু এখন দুবাই থাকে, সে একটা কোম্পানিতে চাকরি করে। 2024 সালের 4 মার্চ আমার কাছে একটা চিঠি লিখেছে তার ভ্রমণের একটি ঘটনা নিয়ে, যা আমি আপনাদেরকেও পড়ে শোনাই। ঘটনাটি ভালো লাগলে সাপোর্ট চাই আমার এই চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য। আমার বন্ধু যেভাবে লিখেছে আমি সেভাবেই আবৃত্তি করে শোনাচ্ছি। সে 20 বছর আগের কথা। তখন আমি ইতালি থাকতাম। আমরা দুজন বাঙালি এক জায়গায় ছিলাম। এক সামুদ্রিক মাছ কোম্পানিতে দীর্ঘ 2 বছর যাবৎ কাজ করে আসছি, কিন্তু 2 বছরে আমাদের কোনো ট্রান্সফারের নির্দেশ আসেনি। কিন্তু হঠাৎ একদিন অফিসের বস এসে আমার আর আমার বন্ধু আসিফের হাতে একটি কাগজ দিয়ে চলে গেল। আমি ভাবলাম, দেখি কিসের কাগজ। কাগজটি খুললাম এবং দেখলাম সে আমাদের ট্রান্সফার টিসি দিয়ে গেছে। যেখানে চাকরি করতে হবে সেটা হলো আটলান্টিক মহাসাগরের দ্বীপে অবস্থিত এক কোম্পানিতে। আমরা রাতের বেলায় ঘুমালাম। সকালে উঠেই আমাদের যেতে হবে সেই দূর যাত্রায়। আমি আর আসিফ রাতেই সমস্ত সামানপত্র রেডি করে নিলাম। দেরি করলাম না, যেহেতু আমাদের কালই যাওয়ার কথা। দেরি হলে বেতন থেকে কাটা পড়বে। পরদিন সকালে আমরা একটি জাহাজে চড়ে বসলাম। জাহাজটি ছিল অনেক বড়। জাহাজের ভিতর বেশ উপভোগ করলাম। দীর্ঘ সময় থাকতে হলো আমাদের জাহাজের ভিতর, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। মাগরিবের পর আমাদের নামিয়ে দিল এক নির্জন দ্বীপে, যেখানে প্রচণ্ড বাতাস ও সমুদ্রের ঢেউ। আমি চারিদিকে একেবারেই নির্জনতা অনুভব করতে থাকলাম এবং হাঁটতে থাকলাম। একে তো নির্জন, তারপর রাস্তাঘাট, গাড়ি ঘোড়া কিছুই নেই, শুধু পাহাড়। নতুন জায়গা, চিনি না, লোকেশন দেখে যেতে হবে। একটু ভুল করলেই পথ হারিয়ে ফেলব। চলতে চলতে অনেক দূর চলে গেলাম। যত সামনে যাচ্ছে ততই যেন কুয়াশায় আচ্ছাদিত হচ্ছে চারদিক। আমার বন্ধু বলল, রফিক, সামনে এত কুয়াশা কেন? আমি বললাম, জানি না। আমাদের ভয় করতে লাগলো, ভীষণ ভয়। আমরা কুয়াশার চাদর পেরিয়ে দেখতে পেলাম খুনখুনে বৃদ্ধা একজন ব্যক্তিকে, যার হাতে ছিল একটা লাঠি। মোষগুলো বেশ বড় বড়, মনে হয় অনেক দিন কাটেনি। চোখের ভিতর সাদা অংশের থেকে কালো অংশ বড়, অর্থাৎ চোখের মণি বেশি বড়। দূর থেকে দৃষ্টি করলেই মনেই হচ্ছিল না যে সাদা কোনো অংশ তার চোখের ভিতর আছে। আমি তার কাছে জিজ্ঞাসা করলাম, চাচা, এই দ্বীপে একটা কোম্পানি আছে, মাছ কোম্পানি, সেটা কোথায় বলতে পারেন? সে কোনো জবাব দিল না। আমি ভাবলাম হয়তো শুনতে পায় না। আমি দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করলাম পূর্বের মতো। সে আমাকে গম্ভীরভাবে উত্তর দিল, জানি না, খুঁজে দেখ। এ কথা বলেই নিজের আঙ্গুল দ্বারা ইশারা করে কি যেন দেখালো, কিন্তু বুঝতে পারলাম না। তবে আমাদের ধারণা হলো হয়তো ওদিকেই হবে। তখন রাত কটা বাজে মনে নেই, তবে আমার ধারণা রাত 11টা বাজতে পারে। প্রবল বাতাসের কারণে শরীর হিম হয়ে আসছে। সামনে এগোতে থাকলাম, কিন্তু ওই বৃদ্ধার কথায় আমার একটুও বিশ্বাস নেই, কারণ বৃদ্ধাকে আমার নিকট অদ্ভুতই মনে হচ্ছিল।
যেতে যেতে সামনে দেখতে পেলাম একটা প্রাচীর, যার অবকাঠামো মনে হচ্ছিল কোনো কোম্পানির মতো। সামনে বসা দুইজন ওয়াচম্যান, আমরা দুজন তাদের সামনে গেলাম জিজ্ঞাসার জন্য, কিন্তু আমাদের সাথে এক অদ্ভুত আচরণ করলো তারা। তাদের সামনে দাঁড়ানোর সাথেই প্রাচীরের দরজা খুলে দিল। আমরা খুবই আশ্চর্য হলাম, কিছু জিজ্ঞাসা করলো না, এমনি দরজা খুলে দিল। মনে ভয় লাগলো, কিন্তু তবুও ঢুকলাম। ভাবলাম বস হয়তো সব বলে দিয়েছে আগের থেকে। এবার আমরা দুজনই যখনই দরজা পার হলাম, তখনই পিছন থেকে দরজা এমনি এমনি কট মট করে বন্ধ হয়ে গেল। আমি দেখিনি, কিন্তু আমার বন্ধু পিছন দিকে তাকিয়ে দেখল। আমরা ভীষণ ভয় পেয়ে দৌড় দিলাম। হঠাৎ একটু সামনে যেয়ে দেখি কেউ একজন বসে আছে। আমাদের যেতে দেখে সে আমাদের দিকে তাকালো, কিন্তু দেহ যেদিকে ফেরানো সেদিকেই আছে শুধু তার দেহটা, কিন্তু মুখটা পুরোপুরি আমাদের দিকে ঘাড় সহ ফেরানো। ভয় পেয়ে দৌড় দিলাম, আবার বলতে থাকলাম, হায় আল্লাহ, এ কোথায় পড়লাম। আর বুঝি প্রাণ বাঁচানো সম্ভব হলো না। দৌড়ে একটু এগিয়ে পিছন ফিরে তাকিয়ে দেখি সে আর নেই, চারদিক নীরব হয়ে গেল। আমি ভাবলাম ঘরের ভিতর চলে যাই, সেখানে হয়তো বা নিরাপদ হবে, তাই চলতে থাকলাম। ঘরের ভিতর ঢোকার পূর্বে দেখতে পেলাম দরজার এপাশ থেকে কোনো একজন নারীর প্রতিচ্ছবি। ভাবলাম দরজায় করাঘাত করে সাহায্য চাইব। ঠিক তেমনই করলাম, কিন্তু করাঘাত করতে গিয়ে দেখতে পেলাম দরজাটি এমনিতেই খোলা। আমরা ভিতরে প্রবেশ করলাম এবং লাইট চালানোর চেষ্টা করলাম, কিন্তু বাল্ব মনে হয় কাটা। আশপাশের কাউকে দেখতে পেলাম না। আশ্চর্য হয়ে ভয়ে পড়লাম, এটা আবার আমাদের ধরার জন্য কোনো ফাঁদ নয় তো? বিছানা পাতা আছে, কিন্তু শুতে সাহস পেলাম না। ভাবলাম যদি কোনো ভয়ঙ্কর রূপ দেখি পালিয়ে যাব। সতর্ক হয়ে বসে থাকলাম, এদিক সেদিক তাকাতে থাকলাম, কিন্তু অনেকক্ষণ কিছুই দেখতে পেলাম না। অবশেষে ভাবলাম হয়তো কোনো সমস্যা নেই। আমিও আমার বন্ধু ওই বিছানার উপরেই দুজনে শুয়ে পড়লাম। এবার ছাদের দিকে তাকিয়ে দেখি উল্টো ঝুলে আছে কেউ, যার আকৃতি নারীর মতো কিন্তু চেহারা কুকুরের মতো। নখগুলি অনেক লম্বা লম্বা। ভীষণ ভয় পেয়ে চিৎকার করে গেটের দিকে দৌড় দিলাম। সে গর্জন করতে করতে আমাদের পিছু ধাওয়া করলো। আমি ভাবলাম আর হয়তো দেশে ফিরতে পারবো না। শরীরে যত শক্তি ছিল সব শক্তি ব্যয় করে দৌড় দিলাম। এক দৌড়ে গেটের সামনে, দ্রুত গেট খুলে দিলাম। দেখতে পেলাম আর এক অদ্ভুত কাণ্ড। যে ওয়াচম্যান দরজা খুলেছিল সে ওয়াচম্যানের মৃতদেহের কঙ্কাল চেয়ারের উপরে বসা, মনে হয় 100 বছরের পুরনো। আবার ওরে বাবা গো বলে চিৎকার দিয়ে দৌড় দিলাম। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে সমুদ্রের পাড়ে গিয়ে বসে থাকলাম এবং রাতের ঘুম ঘুমালাম। পাহাড়ের পাদদেশে